জুলাই মানেই চাঁদা, জুলাই মানেই হুমকি, জুলাই মানেই আওয়ামী লীগের ট্যাগ দিয়ে মামলা। এই যে ডানা কাটা পরি বঙ্গবন্ধুর বাড়ির সামনে ডান্স করতেছিল শত শত ছেলের সাথে, এই ডানা কাটা পরি জুলাই তথাকথিত জুলাইয়ের যোদ্ধা শিক্ষার্থী নামের এই চাঁদাবাজ গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে 50 কোটি টাকা চাঁদা দাবি করেছে। ইতিমধ্যে 2.5 কোটি টাকা নিয়ে গেছে। চিন্তা করেন, একটা রাস্তার মেয়ে যার কোনো পরিচয় নাই, সেই জুলাইয়ের নামে গুলশানের ব্যবসায়ীর কাছ থেকে যদি 50 কোটি টাকা চাঁদা দাবি করে, আর যারা সামনের সারি থেকে জুলাইয়ের নেতৃত্ব দিয়েছে তাদের কি অবস্থা? নাহিদ, সার্জিস, এরপরে ফাটোয়ারি, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ, একজনও নাই যাদের বিরুদ্ধে জুলাইয়ের যে চাঁদা খাওয়া, দুর্নীতি করার অভিযোগ নাই। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া যখন সে উপদেষ্টা ছিল তখনই তো গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে সাবেক এমপি 50 লক্ষ টাকা চাঁদা নিছে। এ স্বীকারোক্তি দিছে আবার যে চাঁদা খাইছে। ওয়েস্টিনের সামনে যায় সে মোটর সাইকেলে করে চাঁদা নিয়ে আসছে। সরকার কি ব্যবস্থা নিছে? সঠিক তদন্ত করেছে? নাহিদের পিএসের 200 কোটি টাকার দুর্নীতি সরকার কি তদন্ত করেছে? মাহফুজের ভাইয়ের অস্ট্রেলিয়ার ব্যাংকে 400 কোটি টাকার মতো সরকার কি তদন্ত করছে? আপনি বুঝেন, যেই ছেড়ি কোনো পরিচয় নাই, এই ছেড়ি 50 কোটি টাকা চাঁদা দাবি করে, বাকিগুলার কি অবস্থা? ধানমন্ডি 32-এ যায় ডানা কাটা পরি সাজছে। ডানা কাটা পরির কারণ হচ্ছে জুলাইকে সামনে রেখে চাঁদাবাজি করা। মানে জুলাইয়ের যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে আর যারা চাল্লি ফাল্লি আছে, টাকা দে, নাইলে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে মামলা দেওয়া হয়। চাঁদা দেয় দেখ, নাহলে ব্যবসার মানে কি বলে এটা, হুমকি দেওয়া হয়, মেরে ফেলার হুমকি, মবের হুমকি, মামলা দেওয়ার হুমকি। আর সরকার ঘাস কাটে। এতদিন পরে সরকার এই ছেড়িরে ধরছে কেন? 16 মাসেই তো এই মেয়েরা চাঁদাবাজি শুরু করছে। 16 মাসেই চাঁদাবাজি করছে। যেদিন থেকে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তখন থেকে এদের চাঁদাবাজি শুরু। সরকার কি সঠিক তদন্ত করেছে? আর তদন্ত সঠিক করবেই বা কিভাবে? কারণ শস্যের মধ্যেই তো ভূত। যেই সরকার তদন্ত করবে সেই তো বাংলাদেশের 666 কোটি টাকা প্রথমে কর মকুব করে ফাঁকি দিয়ে খায়া ফেলছে। প্রত্যেকটা উপদেষ্টা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, দুর্নীতি করেছে। এগুলারে বিদেশ থেকে ধরে নিয়ে উপদেষ্টা পদে বসাইছে, এরা বাংলাদেশটাকে শেষ করছে। আসিফ নজরুল, আসিফ মাহমুদ, মাহফুজ, এমনকি প্রধান উপদেষ্টার প্রেস সচিব ডাস্টবিন শফিক, প্রত্যেকজনে প্রায় শত শত কোটি টাকার দুর্নীতি। এগুলো বের হবে, সরকারটা শুধু পতন হোক।